প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি, আমাদের যথাযথভাবে সময়ের ব্যবহার করতে হবে। আমরা জানি হ্যাভ টু এবং হ্যাজ টু, এটা দ্বারা কি বোঝানো হয়? করতে হবে, করতে হবে, করতে হবে অর্থে আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু বা হ্যাজ টু। এটা দ্বারা কি বোঝাবে? বাধ্যবাধকতা বোঝাবে, বাধ্যবাধকতা বোঝাবে। এটা দ্বারা বাধ্যবাধকতা বোঝাবে, আমাকে এটা করতেই হবে। তাহলে আমরা পরীক্ষার মধ্যে হ্যাভ টু বা হ্যাজ টু হয়। যদি পরীক্ষার মধ্যে আমরা দেখি যদি হি শি ইট আর যদি না নেম থাকে তাহলে আমরা কি দেব? আমরা ব্যবহার করব হচ্ছে হ্যাজ টু। আর যদি এগুলো যদি নাম সাবজেক্ট না থাকে, হি শি ইট আর যদি না থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু। আমরা এখানে জানি উইটা হচ্ছে প্লুরাল, তার জন্য আমাদের হ্যাভ টু হবে। পরীক্ষায় হ্যাভ টুই দেওয়া আছে, তার জন্য আমার উত্তর লিখতে হবে এই এ নাম্বারটা, এটা হবে এ নাম্বার। তাহলে হ্যাভ টু হ্যাজ টু এটা বাধ্যবাধকতা বোঝাবে। আর হ্যাড বেটার দ্বারা উচিত অর্থ প্রকাশ করবে। হ্যাড বেটার দ্বারা উচিত, যেমন ওটা যেমন আমাকে করতেই হবে বা অবশ্যই করতে হবে, সময় মূল্যবান তাই সময়ের ব্যবহার করতেই হবে। আর হ্যাড বেটার দ্বারা এটা বাধ্যবাধকতা বোঝাবে না, কিন্তু উচিত বোঝাবে। এটা দেওয়ার দ্বারা যে বাক্যটা হচ্ছে, যেমন বলা হচ্ছে যে ইট ইজ উইন্টার, এটি শীতকাল। ইউ ড্যাশ বাই এ কোট, বলছে তোমার একটি কোট কেনা দরকার বা উচিত, তোমার একটা কোট কেনা উচিত। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে উচিত, বোঝাচ্ছে সে কোটটাও কিনতেও পারে আবার নাও কিনতে পারে, তার জন্য এটা বাধ্যবাধকতা বোঝাবে না। আর বাধ্যবাধকতা বোঝালে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করবে, হ্যাড বেটারটা উচিত অর্থে ব্যবহার করব। তাহলে এটা হবে উচিত অর্থে, এটা হচ্ছে উচিত অর্থে ব্যবহৃত, এটা হচ্ছে ই নাম্বার উত্তর হবে এটা। তারপরে বলা হচ্ছে যে আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম, বলছে আমি হেঁটে বাড়ি যাওয়ার চেয়ে একটি ট্যাক্সি নেব। বলছে আমি বাড়ি হেঁটে যাওয়ার চেয়ে একটা ট্যাক্সি নেব। ইটস ইজ অলরেডি টু লেট, ইতিমধ্যে কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। তার জন্য এটা আমরা জানি যে দেন যদি থাকে, কোনো বাক্যের মধ্যে যদি দেন থাকে, আমরা জানি শূন্যস্থান, সাবজেক্টের পরে শূন্যস্থান থাকে, তারপরে কোনো শব্দের পরে যদি শব্দগুলোর পরে যদি দেন থাকে, তাহলে আমরা কি ব্যবহার করি? উড রাদার ব্যবহার করি, উড রাদার ব্যবহার করি, উড রাদার ব্যবহার করি। উড রাদার শব্দের অর্থ হচ্ছে বরং ভালো, উড রাদার শব্দের অর্থ বরং ভালো। আরেকটা দেন থাকলে আমরা যে উড রাদার ব্যবহার করবো না, প্রথমে শূন্যস্থান আছে, তারপরে যদি সাবজেক্ট থাকে, তারপরে যদি দেন থাকে, তখন এখানে কি ব্যবহার করবো? নো সুনার হ্যাড ব্যবহার করবো, নো সুনার হ্যাড ব্যবহার করবো। তাহলে আমরা উড রাদার, আমরা দেন থাকলেই শুধুমাত্র উড রাদার ব্যবহার করবো না, এখানে যদি প্রথমে শূন্যস্থান থাকে তারপরে সাবজেক্ট থাকে, তাহলে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করবো। আর যদি সাবজেক্টের পর শূন্যস্থান তারপরে দেন থাকে, তাহলে উড রাদার ব্যবহার করবো। উড রাদার শব্দের অর্থ হচ্ছে বরং ভালো। তাহলে এটার উত্তর হবে হচ্ছে, এটা হবে উড রাদার। তাহলে এটা হবে হচ্ছে বি নম্বর উত্তর। তারপরে বলছে লং অ্যাগো, মানে অনেকদিন আগে, লিভড এ মাইটি কিং কুবলা খান, কুবলা খান নামে একজন পরাক্রমশালী রাজা ছিলেন। আমরা জানি কোনো কিছু বিদ্যমান থাকা, আমরা দেয়ার আমরা কখন ব্যবহার করি? দেয়ার হচ্ছে, এটা দ্বারা কি বোঝাবে? স্থান বোঝাবে, স্থান বা বিদ্যমান থাকা বোঝাবে, বিদ্যমান থাকা বোঝায়। ইট দ্বারা কি বোঝায়? ইট দ্বারা বস্তু বোঝায়, ইট দ্বারা বস্তু বোঝায়। আর দেয়ার দ্বারা বিদ্যমান কিছু বোঝায়। আমরা জানি ইটের পরে ভার্বটা হয় হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে দেয়ারের পরে ভার্বটা সিঙ্গুলার এবং প্লুরাল হয়। সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরাল হতে পারে ভার্বটা। তারপরে আমরা জানি বলে দেয়ারের পরে যদি লিভ থাকে, যদি শূন্যস্থানের পরে লিভ থাকে, তাহলে এখানে কি হয়? দেয়ার হয়। এটা সি নম্বরটা হবে দেয়ার। আর আমরা মনে রাখবো যে
অবশ্যই দেয়ার দ্বারা কি বোঝাবে? স্থান বা বিদ্যমান থাকা, বলছে পরাক্রমকারী একটা রাজা ছিলেন, একটা বিদ্যমান থাকা। তাহলে এটা বিদ্যমান থাকা, তার জন্য দেয়ার হবে। আর এটা এটা বলা হচ্ছে কি কুবলাই খান। আর যদি ইট থাকে তাহলে বস্তু ভারটা অবশ্যই সিঙ্গুলার হবে ইট ব্যবহার হলে। তারপরে বলা হচ্ছে ড্যাশ ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, মধ্যরাতে একটা ভৌতিক ছবি দেখলে কেমন হয়। আমরা জানি যে হোয়াটস ইট লাইক মানে হচ্ছে কেমন হয়। হোয়াটস ইট লাইক শব্দের অর্থ হচ্ছে কেমন হয়। এটা দ্বারা কি বোঝাবে? অনুভূতি বোঝাবে। অনুভূতি যদি বোঝায়, বলছে আমরা মধ্যরাতে একটা ভূতের ছবি দেখি, কেমন হয়। এটা দ্বারা কেমন হয় বলছে কারো অনুভূতি প্রশ্ন করা হচ্ছে, তার জন্য হোয়াটস ইট লাইক হবে। অনুভূতি যদি বোঝায় তাহলে হোয়াটস ইট লাইক। হোয়াট ডাজ লুক লাইক আমরা জানি যদি দুটো শূন্যস্থান থাকে, শূন্যস্থানে হোয়াট ডাজ লুক লাইক হয়। এটা দ্বারা ওটা দ্বারা দেখতে কেমন, আর এটার অর্থ হচ্ছে কেমন হয়।